নয়াদিল্লির মোহন ফাউন্ডেশন দ্বারা অঙ্গদান ও প্রতিস্থাপন প্রক্রিয়া শক্তিশালীকরণ বিষয় নিয়ে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জেবিপি হাসপাতালের পক্ষ থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে জেবিপি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী বলেন, মূলত কোনো ধরনের রোগ ছাড়া যে সমস্ত লোকরা মারা যায় তাদের অঙ্গগুলি নিয়ে একটি সুস্থ সবল মানুষকে প্রদান করাই হচ্ছে মূল লক্ষ্য। ত্রিপুরা রাজ্যে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেক রয়েছে। 2023 সালে ট্রমা সেন্টারে 98 জন দুর্ঘটনায় মারা গেছে ও 2024 সালে 111 জন মারা গেছে। ফলে এই ধরনের মৃত্যুর পর তাদের অঙ্গগুলি নিয়ে অন্যান্যদের কাজে লাগানো হচ্ছে মূল লক্ষ্য। তাই এই ফাউন্ডেশন গোটা ভারতবর্ষ সহ বিদেশে যারা এই কাজগুলি করতে চান তাদের উপযুক্ত পরামর্শ প্রদান করে থাকেন। মূলত যে সমস্ত লোকরা মারা যান অন্য কোনো রোগ ছাড়া, কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো দুর্ঘটনায় মারা যান, ওনাদের অঙ্গগুলি নিয়ে একটা সুস্থ সবল মানুষকে দেওয়ার জন্যই এটা। আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি ট্রমা সেন্টার আছে, আর অ্যাক্সিডেন্ট ডেথ আমাদের রাজ্যে অনেক বেশি। যদিও অন্য ট্রমা সেন্টারগুলির তুলনায় মূল কাজটা আমাদের ট্রমা সেন্টারেই হয়, অর্থাৎ এজিএমসি জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে। 2023 সালে 98 জন লোক এখানে ট্রমা সেন্টারে মারা গেছেন। 2024 সালে 111 জন লোক এখানে মারা গেছেন। এদের মধ্যে একটা ভালো অংশই থাকবে ব্রেন ডেথ, ফলে এদের অঙ্গগুলি নিয়ে অন্যকে দিয়ে বাঁচানোর জন্য। আপনারা জানেন এখান থেকে আমাদের থ্রুতে মানে যে আমাদের নো অবজেকশন নিয়ে অঙ্গ প্রতিস্থাপনের জন্য, বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য 2023-এ গেলেন 15 জন, 2024-এ গেলেন 18 জন এবং লিভারের জন্য 1 জন। এছাড়াও অনেকেই এমনিতেই চলে যান বা করে আসেন। এই যে বিশাল সংখ্যা, এগুলি সবসময় লিভিং ডোনার দিয়ে হয় না। তো ডিজিজ ডোনার বা ব্রেন ডেথের থেকে নিয়ে করার জন্য এটা। তো এই ফাউন্ডেশন সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরেও যারা এই কাজগুলি করতে চায় তাদের উপযুক্ত পরামর্শ দেন, আইনি পরামর্শ দেন। তারপরে ওনাদের সংস্থার তরফ থেকে কিছু লোককে নিয়োগ করেন যারা গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশন করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে যে কিভাবে কাজগুলি করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, এবং যারা অঙ্গ দান করবেন তাদেরকে এবং তাদের পরিবারকে বোঝান যে অঙ্গটা কেন দিয়ে দেয়।